আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দুর্নীতি এবং সব কিছু দলীয়করণের বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর থেকে বের হতে হলে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে। কেন তা বুঝিয়ে বলছি। ধরুন, একজন ব্যক্তি রাজনীতির মাধ্যমে তার অর্থ সম্পদ বাড়ানোর চিন্তা করছে। সে কোন দলে জয়েন করবে? স্বাভাবিকভাবে যারা আহ, আগে ক্ষমতায় ছিল বা সামনে ক্ষমতায় আসতে পারে এরকম দলকেই সে বেছে নিবে। এবং এই জন্যই দেখবেন যারা বিগত আমলে ক্ষমতায় ছিল বা আসবে এরকম একটি সম্ভাবনা আছে, তাদের মধ্যে অনেক নেতাকর্মী আছে যাদের কোনো নির্দিষ্ট কোনো পেশা নেই। তাদের মেন পেশা রাজনীতি। এখন প্রশ্ন করতে পারেন, রাজনীতি পেশাতে ইনকামের সোর্স কী? স্বাভাবিকভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি ইত্যাদি। একটি দুঃখের বিষয়, বাংলাদেশের প্রধানতম দলগুলোতে আপনি চাইলেই কিন্তু বড় পদ ভাগিয়ে নিতে পারেন টাকার বিনিময়ে। সাম্প্রতিককালে আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তারা কিন্তু ভালো পদ পাননি। বাইরের থেকে এসে যেটাকে বলে দলে কাউয়া ঢোকা, টাকার বিনিময়ে কিন্তু তারা শুধু বড় পদেই না এবং এমপি নমিনেশনও কিন্তু পেয়েছেন। এই ক্ষেত্রে দেখবেন জামায়াত ইসলামী ভিন্ন। কারণ 24 জুলাই অভ্যুত্থানের আগে যারা জামায়াত ইসলামীতে জয়েন করেছেন তারা কিন্তু জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে এবং তারা ফায়দা লুটবে এরকম চিন্তা করে কিন্তু কেউ জামায়াত ইসলামীর সাথে যুক্ত হননি। তারা একটি আদর্শগতভাবে দলে ঢুকেছেন। এই জন্য দেখবেন জামায়াত ইসলামীতে সবাই প্রায় পেশাজীবী। তারা কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত। তারা রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ নেই। তাই যারা এখন ক্ষমতায় আছে, মানে দলে যারা লিডার যারা, তারা কিন্তু সবাই কিন্তু পেশাজীবী। তাদের কিন্তু রাজনীতি পেশা না। এই জন্য তাদের দেশ চালানোটা অনেক সহজ হবে। আবার আরেকটা বিষয় খেয়াল করবেন, 24 জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বাড়লেও দলের সংখ্যা তেমন, দলের যে মেইন যেই সদস্য তাদের সংখ্যা কিন্তু বাড়ে নাই। কারণ তাদের দলে উচ্চ লেভেলে ঢুকতে হলে লম্বা একটি প্রসেস মেনটেন করতে হয়, যেটা আসলে কেউ চাইলেই এই লম্বা প্রসেস মেনটেন করে খুব দ্রুত সে নেতা হয়ে যেতে পারবে না। যার কারণে তাদের ভিতরের যেই বিষয়টা তারা অটুট থাকে এবং এই যে কাওয়া ঢোকার সম্ভাবনা তাদের একেবারেই নাই। তো তারা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু ওই যে সুবিধাবাদী লোকরা কিন্তু আর ঢুকতে পারবে না এবং দেশ তারা খুব ভালো করে চালাতে পারবে। তাই বাংলাদেশের এই ব্যর্থতার ভিতর থেকে বের হতে হলে সবাইকে জামায়াত ইসলামীতে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।